এই এই, তুই কি করছিস? কি কি করছিস? আমার জমির ঘাস তুই কেন কাটছিস? ঘাস কাটার সময় কি আমার অনুমতি নিয়েছিলি? মানে মামি, আসলে আমি তো কোনো ফসলের ক্ষতি করিনি। আর ঘাস দিয়ে কি করবে তুমি? আমি ঘাসগুলো কেটে নিয়ে গেলে তো তোমার জমিতেই ফসল ভালো হবে, তাই আর কি অনুমতি নেইনি। আরে ভালো হবে মানে? তুই জানিস আবার পাঁচটা ছাগল আছে। ভেবেছিলুম কাল এসে ঘাস কেটে নিয়ে যাব, আর তুই আজই ঘাসগুলো সাবার করে দিচ্ছিস। ক্ষমা করবেন মামি, আমি জানতুম নে তোমার ছাগল আছে। আর ঘাস কাটবো নে, যেগুলো কেটেছি ওগুলো নিয়ে চলে যাই। খবরদার নয়, সবগুলো রেখে যাবি। তোদের মতো ছোট লোক পশুদের তো দেখছি নজর খারাপ। কার কি হয়েছে সেখানে নজর দিয়ে বেড়াস। ওভাবে বলো নে মামি, ওভাবে বলো নে। ঢং দেখলে আর বাঁচি না। অন্যের জিনিসে নজর দেবে, আবার মায়া কান্নাও করবে, যত সব। হ্যাঁ গো, এভাবে কতদিন আর গাভী উঠোনে ঘাস খেয়ে থাকবে? তুমিও ভুসি আনতে পারলে নে, আমিও ঘাস আনতে পারলুম নে। এদিকে তো উঠোনে হওয়া ঘাসগুলো শেষ। কি আর করবো বউ, গরুকে পুষ্টিকর খাবারও দিতে পারছি না, গরু আমাদের দুধও দিচ্ছে না। এইদিকে মোরলের ধার করা টাকাও শোধ করতে পারছি না। এইদিকে যে আজ থেকেই 2 সপ্তাহ শেষ, কি যে করি কিছুই বুঝতে পারছি না বউ। এই তো মিসকে, বাড়িতে তো আছিস দেখছি। তা টাকা নিয়ে ধার শোধ করার কথা তো একদম ভুলে গেছিস, তাই না? মানে মোরল মশাই, হয়েছে কি, আমি আপনার টাকা দিয়ে গরু কিনেছি। ভেবেছিলাম গরুর দুধ বিক্রি করে আপনার টাকা শোধ করে দিব, কিন্তু আমার গরু তো দুধই দিচ্ছে না। তোর গাভীর দুধ হয় কি না হয় তাতে আমার কি? 2 সপ্তাহ শেষ, এবার টাকা চাই। মোরল মশাই, আর 2টা সপ্তাহ দিন মোরল মশাই, আমি ঠিক আপনার টাকা শোধ করে দিব। না না, আমি কখনো কাউকে ডাবল সময় দিই না। বল্টু নে, ওই গরুর দড়িটা নে তো। যেদিন তুই টাকা শোধ করতে পারবি সেদিন গরু নিয়ে আসবি। জি মালিক, গরু নিয়ে নিচ্ছে আমি। শুনুন মোরল মশাই, শুনুন, একবার শুনুন মোরল মশাই। ওগো, ওগো, কেন বারবার আমাদের প্রতি বিমুখ হচ্ছে গো? কেন হচ্ছে? এই কপালে কি কোনোদিনই সুখ আসবে না গো?